হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? একটা নতুন ঝকঝকে তক্ত এক্সাইটিং ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়, আর তোমরা দেখছো এক্সপ্লোর এনজয়। তো চলো বন্ধুরা, আজকে চলে এসেছি আরেকটি নতুন পর্ব নিয়ে। কি পর্ব তোমরা আশা করি কালকে ভিডিওটি দেখেছো, যে ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম আমার বাড়ির সরস্বতী পুজো উপলক্ষে তোমাদের কিভাবে কি করলাম সব কিছু তোমাদের শেয়ার করেছিলাম। তো চলো আজকে সরস্বতী পুজো এবং সরস্বতী পুজোর পরের দিন আমি আমার বাড়ির পুজো উপলক্ষে কী কী করলাম সব কিছু তোমাদের শেয়ার করবো এই পর্বে। তো আগে অবশ্যই আজকে এক্সপ্লোর ইন্ডিয়ার সাথে যুক্ত হয়ে যাবে, কারণ এই চ্যানেলে তোমরা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন টুরিস্ট প্লেসের সাথে সাথে আমার প্রতিদিনের লাইফস্টাইল তোমরা দেখতে পাবে। সেগুলো দেখার জন্য কিন্তু যুক্ত হতে পারো না। বেসিক্যালি ট্রাভেল রিলেটেড ভিডিওই কিন্তু আমি ছাড়ি। তো চলো, যেহেতু পুজো ছোটোখাটো অল্প বেশি এক্সটেন্ড করবো না ভিডিওটাতে, তোমাদের দেখিয়ে দেবো। তো চলো দেখতে থাকো, এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করো তোমাদের এক্সাইটিং এবং এক্সপ্লোরার যেসব বন্ধুবান্ধব আছে যারা ঘুরতে ভালোবাসে তাদের কাছে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, বেসিক্যালি আমার বাড়ির এই পুজোটি বহু বছর ধরেই হয়ে আসছে। তো তোমরা অনেকেই হয়তো জানো, বিগত আগের বছরে কিন্তু আমি আমার বাড়ির পুজোগুলোর ভিডিও ছেড়েছিলাম। তখন আমরা একটা অন্য চ্যানেলে ভিডিওগুলো ছেড়েছিলাম। তো এখন আমি যেহেতু এই চ্যানেলে এঙ্গেজ, তাই জন্য এই চ্যানেলে কিন্তু তোমাদের ভিডিওগুলো দিচ্ছি। বেসিক্যালি আমি প্রতি বছরই নিজের বাড়ির পুজোর সাথে সাথে আরও কিছু পুজোও করে থাকি। তো সেইগুলো সম্পন্ন করেই কিন্তু আমি আমার বাড়ির পুজোটি করি। তো মায়ের যে রূপ তোমরা দেখতে পাচ্ছ, এই রূপ কিন্তু সম্পূর্ণ আমার হাতে তৈরি। তো তোমরা যারা বিগত পর্বটি দেখোনি তারা কিন্তু দেখে আসতে পারো। তোমরা কিন্তু ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে কিন্তু তোমরা দেখে আসতে পারো। তো সেখানে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি এই মায়ের অঙ্গরাগ থেকে শুরু করে সকল বিস্তারিত তথ্য, মায়ের সাজানো, মায়ের শৃঙ্গার সব কিছু কিন্তু রয়েছে। আর যারা তোমরা এই চ্যানেলে এখনও পর্যন্ত যুক্ত হওনি, কারণ এই চ্যানেলে তোমরা কিন্তু ট্রাভেল রিলেটেড ভিডিও বেশি পেয়ে যাবে। টুকটাক কিন্তু ডেইলি ব্লগ তোমরা পাবে, বেসিক্যালি ট্রাভেল রিলেটেড ভিডিও কিন্তু আমি তোমাদের দেবো। তো চলো, মায়ের পুজো কিন্তু আরম্ভ হয়ে গেছে। আজকে কিন্তু আমার বাড়িতে আর একজন অতিথি এসেছিলো, যার কিন্তু বিদ্যা আরম্ভের সূচনা ছিল আজকে আমার হাত ধরে। তো তারও কিন্তু একটি ক্লিপিং তোমরা পাবে পর্বটির মধ্যে। যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাদের মোটিভেট করে নতুন নতুন দিকে এগিয়ে যাওয়ার এবং নতুনত্ব কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসার। তো যদি ভালো লাগে যুক্ত হতে ভুলো না। তো মায়ের পুজো দেখতে দেখতে কিন্তু তোমাদের আরও কিছু কথা বলে দেবো। খুব শিগগিরই কিন্তু এই চ্যানেলে অনেক ঘোরার ভিডিও আসবে এবং বিভিন্ন সিরিজ আসবে। সেই সিরিজগুলো কিন্তু তোমাদের কথা মাথায় রেখেই আমি তৈরি করব। এবং কারণ বেসিক্যালি যেহেতু আমি একটা অন্য কাজের সাথে যুক্ত আছি, সেই কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমি সপ্তাহে একটা থেকে দুটো ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করি। কিন্তু কাজের চাপের দরুনে মাঝে সাঝে হয়তো আমি একটু ইরেগুলার হয়ে যায়, কিন্তু এবার থেকে কিন্তু কন্টিনিউয়াসলি ভিডিও দেবো তোমাদের কথা মাথায় রেখে। তোমাদের একটু সাপোর্ট কিন্তু আমার অনেক প্রয়োজন। মা সরস্বতীর কাছে এটাই প্রার্থনা করি যে তোমরা পাশে থাকবে। তো চলো পুজোটা সম্পন্ন করি। এই ভিডিওটি কিন্তু আজকে দুদিনের ভিডিও একসাথে আসবে, অর্থাৎ সরস্বতী পুজো এবং সরস্বতী পুজোর পরের দিনে কী কী করেছিলাম সব কিছুই তোমরা আজকের এই পর্বে দেখতে পারবে। এবং সেগুলো দেখার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে, এবং যদি কোনো টাকায় কোনো খারাপ লাগে আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলো না। এবং ভালো লাগলেও কিন্তু আমাকে জানিও কেমন লাগলো। তো মায়ের যে শাড়ি রেপিংটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু একটা বালুচরী শাড়িরই একটি পাট, এবং মায়ের যে অলংকার সব কিন্তু এবার আমি সাবেকি ধাঁচে রাখার চেষ্টা করেছি। তোমরা যারা বিগত পর্ব দেখেছো তারা জানো কিন্তু। এবং মায়ের যে মুকুটটা, সেটাও কিন্তু সম্পূর্ণ সাবেকি। হ্যাঁ, এখানে কোনো রকমের রূপো বা সোনার গয়না নেই, সবগুলো কিন্তু গোল্ড প্লেটেড জুয়েলারি। হ্যাঁ, এবার যদি জানতে চাও তোমরা এই গয়নাগুলো আমি কোথা থেকে এনেছি, সেটা জানার জন্য কিন্তু যুক্ত হবে, কারণ খুব শিগগিরই সের একটা ডিটেলস ভিডিও আসবে। হ্যাঁ, একটু দেরিতে আসছে, কিন্তু কিছু করার নেই, যেহেতু একা হাতে আমার সব কিছু করতে হয়, তাই জন্য একা হাতে এডিটিং ভিডিও
ভিডিওগ্রাফি এবং সব পুজো আচার গোছানো সব কিছু কিন্তু আমার নিজের একার হাতেই করতে হয়, তার জন্য একটু সময় লাগে আমার ভিডিওগুলো আসতে। কিন্তু ভিডিওগুলো আসলেও আশা করি ভিডিওগুলোর যে কন্টেন্ট সেগুলো তোমাদের নিরাশ করবে না, ভালো লাগবে। তো চলো বেশি আর কথা বাড়াচ্ছি না, তোমরা পুজোটা দেখো এবং মা সরস্বতীর কাছে একটাই প্রার্থনা, তোমরা যদি পাশে থাকো খুব শিগগিরই আমি তোমাদের জন্য আরও অনেক জায়গা আনবো, যেই সব জায়গাগুলোতে আমার যাওয়ার সাথে সাথে তোমরাও যারা মানুষ চক্ষুতে দেখতে পাবে না এই 6 ইঞ্চি স্ক্রিনে কিন্তু আমি তোমাদের দেখাবো। এবং দেখতে এবং ঘুরতে যদি ভালোবাসো আশা করি তোমরা যুক্ত অবশ্যই হবে। তো চলো সেই মুহূর্ত চলে এসেছে, যে মুহূর্তে কিন্তু আমি আরেকটি ছোট্ট খুদে আজকের বিদ্যা আরম্ভের সূচনা করে দিলাম। আজকে এই মানে হাতে খড়ির মাধ্যমে তোমরা সবাই আশীর্বাদ করো যাতে ওর ভবিষ্যতের জীবনগুলি অনেক সুন্দর হয়। তো দেখো ওকে আমি প্রণাম করিয়ে মা সরস্বতীর কাছে কিন্তু এটি অর্পণ করে দিলাম যাতে মা সরস্বতী তার সহায় হয়। চলো বন্ধুরা দেখতে থাকো। তো হাতে খড়ির পরে বন্ধুরা এবার আমি আমার মায়ের আরতি শুরু করলাম। আরতি শুরুর আগে আমি আবার কিছু কথা বলে দিতে চাইবো তোমাকে। এই মায়ের যে পুজো, এই পুজো কিন্তু প্রথমত আমাদের বাড়িতে হতো না। একটা ছোট্ট ঘটনা তোমাদের জানানো হয়। আসলে এই পুজোটা আমাদের পাড়াই হতো একটা জায়গায়, এবং আমরা সবাই মিলেই কিন্তু করতাম। তো বেসিক্যালি এক বছর একটু সমস্যা হওয়ার দরুনে পাড়ার পুজোটা আরও হলো না। সেই থেকে আমাদের বাড়িতে কিন্তু পুজোটা চলে এলো, অর্থাৎ আমি পুজোটা করলাম আমার বাড়িতে নিজে থেকে। কিন্তু তারপর পরবর্তী থেকেই কিন্তু আমাদের বাড়িতেই পুজোটা হয়ে আসছে। আজ প্রায় 15 বছরের কাছাকাছি কিন্তু আমার বাড়িতে পুজোটা হচ্ছে। আর ছোটোবেলায় মানে ছোটোবেলায় আমাদের তেমন একটা সামর্থ্যও ছিল না বাড়িতে পুজো করার, বা হ্যাঁ পুজো হতো বাড়িতে, পুজো লক্ষ্মী পুজোটা হতো কিন্তু সরস্বতী পুজো কিন্তু হতো না। স্কুলেই যেতাম সকালবেলা রেডি হয়ে স্কুলে যেতাম, স্কুলে অঞ্জলি দিতাম, এইটাই কিন্তু চল ছিল। কিন্তু বাড়িতে যে পুজো হবে সেই রকম চল কিন্তু আমাদের ছিল না। কিন্তু পরবর্তীকালে যেহেতু ওরকম একটা ইনসিডেন্ট হওয়ার পরই কিন্তু আমাদের বাড়িতে পুজোটি মা আসলেন এবং মায়ের কিন্তু পুজো শুরু হলো। সেই থেকে কিন্তু 15 বছর হয়ে গেল পুজো। তো মায়ের দিব্যরূপ তোমরা দর্শন করো। এবং এবার থেকে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ এটা কিন্তু পরের দিনে কিন্তু ভোগের আরম্ভ সূচনা হয়ে গেছে। ওই যে মায়ের রূপ ওখানে, এখানে এইটাই হচ্ছে আমাদের আসলে আমাদের মায়ের সকল দেবদেবীর বাসস্থান বলতে পারো, বা আমার পুজোর ঘর বলতে পারো। এই আমি ভোগের রান্না কিন্তু শুরু করে দিয়েছি। সব কিছু কিন্তু বন্ধুরা আমি একাই করি। হ্যাঁ গুছিয়ে দেয় অনেকে আমাকে, কিন্তু আমি কিন্তু নিজেই কিন্তু মায়ের ভোগের রান্নাটা করে থাকি, প্রতিবারই করে থাকি এবং সব পুজোতেই করে থাকি। তো তোমরা অনেকেই হয়তো জানো, যারা আমার বিগত ভিডিওগুলি দেখেছো, আগে যারা আমার বন্ধুরা ছিলে তারা সকলেই জানো। এবছরও কিন্তু সেটাই করছি। তো আমি বেশি কিছু এবার করিনি, যুগলন্য নর্মাল একটা ব্যঞ্জন আর পঞ্চভজ্র আর দই মিষ্টি এটা দিয়েছিলাম মাকে ভোগে। কারণ খুব শর্ট সময় ছিল বন্ধু, যেহেতু পরের দিন পুজো, অন্য দু এক জায়গায় কিন্তু পুজোও ছিল আমার, দধিকর্মার পুজো, সেইগুলো সেরে এসে কিন্তু একটু বেলা হয়ে গেছিলো। তাই কিন্তু খুব তাড়াতাড়ি 1 থেকে 2 ঘন্টার মধ্যে কিন্তু আমি সম্পন্ন করে দুপুরের মধ্যে কিন্তু মাকে ভোগটা দিয়ে দিয়েছিলাম। সেটাও তোমরা দেখতে পাবে, দেখতে থাকো। এবং তোমরা যারা প্রসাদ ভোজি আছো তাদের তো জানোই যে সব কিছু একটা টাইমের মধ্যে দিতে হয়, নইলে কিন্তু সেটার কোনো লাভ থাকে না। তো চলো বন্ধুরা, ভোগ রান্না ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো চলো তোমরা ভোগ দর্শন করে নাও এবং আজকের পুজোটাও দেখে নাও। তো আজকের এই পর্বটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলো না। আমি কিন্তু কোনো বাড়ি চড়িয়ে কথা বলতে পারি না, যেটা মনে আসে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এটা হয়তো অনেকের ভালো লাগবে, অনেকের খারাপও লাগতে পারে, কিন্তু তাতে কিছু আমার আসে যায় না। আমি যেটা মনে আসে আমি সেটা তোমাদের জানাই।
এবং এই কারণেই হয়তো আমি অনেকের কাছে প্রিয় নাও হতে পারি। তো যাই হোক, সেটা আলাদা কথা। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ খুব একই হাতে ফোন ধরে আর এক হাতে কিন্তু করছি। এখানে আবার অনেকে বলতে পারে যে তোমার যদি ভিডিও করারই হয় তাহলে আবার এটা নিজের হাতে করছো কেন? তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। হ্যাঁ, তোমাদের সাথে শেয়ার করার জন্যই করছি। তো চলো, দেখতেই পাচ্ছ এখানে ব্যঞ্জন কিন্তু আমার তৈরি হয়ে গেছে। প্রথমে দেখালাম কিন্তু যুগলন্ন হচ্ছিলো, এখানে ব্যঞ্জন আর পঞ্চভজ্জটাও তোমরা দেখতে পাবে। তো এই সব কিছু কিন্তু কমপ্লিট করে আমি কিন্তু 12টার মধ্যে কিন্তু দেওয়ার চেষ্টা করেছিলাম। তো যাই হোক, তো চলো তোমরা এবার দেখো এবং অবশ্যই আমার আজকের এই পুজোর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানাতে ভুলো না। তো দেখতে থাকো। একটা বসে আছে, দেখতে পাচ্ছ? বসে আছে, বসে বসে নাকি রান্না দেখবে। তোমার নাম কি বলে দাও? নেহা কি? আর তোমার ঠাম্মা কি বলে ডাকে তোমাদের নাম? তোমার মাম তোমাকে কি বলে ডাকে? মাম কি বলে ডাকে? তো বন্ধুরা, এই ক্ষুদে সদস্যটাকে দেখলে, এরই কিন্তু গতকাল হাতে খড়ি হয়েছে এবং এ কিন্তু মানে ওর দিক থেকে ওর নাম জিজ্ঞাসা করলে ওর নাম নেহা চক্রবর্তী এবং ও আমার সাথে সাথে বসে বসে রান্না দেখবে এবং কোনো খাবে না। এর জন্য ওর ঠাম ওকে একটা নাম দিয়েছে, সেটাও কিন্তু তোমাদের সামনে বললো। তো ওই কিন্তু আগের দিন হাতে খড়ি দিয়েছে, তোমাদের যেটা দেখালাম। তো চলো এবার দেখতে দেখতে আমার ভাজাগুলো কমপ্লিট করি। এর মধ্যেখানে কিন্তু অনেক কথা বলছিল, তো চলো তো দেখতে থাকো। এখানে কিন্তু ভাজাগুলো মোটামুটি একের পর এক করে নিচ্ছি এবং তারপরে কিন্তু আমি মানে ভোগটা অর্পণ করে দিয়েছিলাম, সেটাও কিন্তু তোমাদের সামনে আসবে। বলো।
তো বন্ধুরা তোমরা দেখলে সকাল থেকে তোমাদের ভোগের কাজ সকাল থেকে দেখালাম কি করলাম না করলাম, এবং এইমাত্র পুজো কমপ্লিট হলো। তো পুজো করে চলো তোমাদেরকে ভোগ দর্শন করাই, এবং তারপরে মায়ের মুখটাও তোমাদের একটু দর্শন করিয়ে দিয়ে তারপরে কিন্তু আজকে পুজো শেষ হচ্ছে। আর এই যে এটা তো পুচকে সাজসতী, তুমি কিছু বলো বন্ধুরা। এই আমার একটা পুচকে সাজসতী, ঠিক আছে? চলো তাহলে আমরা একটু ঠাকুরকে দেখিয়ে নিই ভালো করে, আবার আসছি। আর তার একটু হাই বলে দাও। হ্যাঁ ঠিক আছে, তো চলো তোমরা দেখে নাও। এই যে হচ্ছে আমাদের মা সরস্বতী, আর এই যে ভোগ দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো এই যে পুজো কমপ্লিট, এদিকে রয়েছে আমার গোপার, এদিকে রয়েছে আমার রাধে মুরারি। তো দেখলে তো বন্ধুরা আজকের এই পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এক্সপ্লোর এনজয়ের সাথে যুক্ত হয়ে যেও। খুব শিগগিরই আর নতুন নতুন ভিডিও আসছে তোমাদের জন্য, সেগুলো দেখতে হতে কিন্তু অবশ্যই যুক্ত হবে এক্সপ্লোর এনজয়। তো চলো বন্ধুরা আজকে এখানেই আসছি, খুব শিগগিরই দেখা হবে। তো তোমরা ভালো থেকো এবং অবশ্যই এক্সপ্লোর এনজয়ের সাথে যুক্ত হয়ে যেও। থ্যাংক ইউ সো মাচ।